হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর পরিবেশ থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি দেখে নেব। কি রয়েছে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি নততল। প্রদত্ত কোন বিবৃতিটি সত্য নয়? কার্বন টেট্রা ক্লোরাইড অণুতে 3টি ক্লোরিন পরমাণু আছে। মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হবে ইনজেকশনের সিরিঞ্জ। এরপর কি রয়েছে কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে? সূর্য থেকে গাছ হচ্ছে কি সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে। গাছকে খায় ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে সাপকে ময়ূরকে বাঘ। খাদ্য খাদক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো কি খাদ্য শৃঙ্খল। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে দেখো এখানে রয়েছে পুরো প্রশ্নটা পড়বে। এর মধ্যে বলছে উপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলে রয়েছে? আর দলের। স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো 160 সেমি, 30 সেমি, 40 সেমি। তাহলে এই বেঞ্চটা কতটা উঁচু? এটা হয়ে যাবে কি 40 সেমি উঁচু। দেখতে পেলে? দেখলে তো? নেক্সট দেখো। কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙ্গুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল। যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙ্গুলের জলের মধ্যে ডোবানো অংশের ড্যাশ আয়তন। সৌরকক্ষা চালু করা হলো কোন শক্তিতে রূপ বদলাচ্ছে? আলোক শক্তি, তাপ শক্তিতে। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা। ফুটবলে কিক করলে কিক শব্দটার বদলে কোন শব্দ বসানো যায়? ধাক্কা। আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিস্টা। প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবড়া। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়? জেন গুডাল। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি পোড়ার পদ্ধতির কোন দিককে তুলে ধরে? এটা হয়ে যাবে রিইউজ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? পটলের খোসা। জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো কি? এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে সেটা কিন্তু সঠিক নয়, কারণ হাইড্রোজেন জল পাওয়া যায়। সে কারণে দেখো এখানে উত্তরটা এখানে করেই দেওয়া রয়েছে। কি বললাম, জলকে ভাঙলে কি হবে? H2O, হাইড্রোজেন আর অক্সিজেন। এটা হচ্ছে সঠিক উত্তর। সাইডে কিন্তু লিখেও দিয়েছে H2O, হাইড্রোজেন অক্সিজেন। যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতে ডিম পাড়ে, ডাঙাতে বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘুষতে যায় সে হলো সরীসৃপ। ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে নততলের। ওকে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার দেখা একটা ষড়যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। সাঁড়াশি। হ্যাম্পব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? সুরেলা গানের সাহায্যে। এমন একটা ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল, পারদ। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? কপি কল। সাইকেলের মধ্যে অনেক সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটা অংশের নাম লিখতে বলা হয়েছে। তোমাদেরকে দেখায়, এটা রয়েছে রায় মার্টিন সহায়িকাতে 282 পেজ। সাইকেলের চাকা, প্যাডেল। সাইকেলের চাকা চক্র অক্ষদণ্ড হিসেবে কাজ করে, প্যাডেল তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। ওকে, ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে আয়তনের বায়ু আছে তা মাপা যায়? উচ্চতা। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে? Cl2। দৈর্ঘ্য স্কেল তরলের আয়তন হবে আয়তন মাপনী চং। চাষের জমি থেকে পাওয়া একটা বর্জ্য হলো কীটনাশক। পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে রানীর মেয়ে। মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে নোটোকর নামের একটা দণ্ড। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য। সত্য। দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়?
ব্যাকটেরিয়া। বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটি অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর কাটা চিহ্ন দাও। দেখো, ঝড়ের মধ্যে গতিশক্তি রয়েছে, তো এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ নিউটন হচ্ছে কি ওজনের আর এসআই একক আর কি, সে কারণে এই নিউটনটা হয়ে যাবে ক্রস। এরপর কি রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? 372 পেজ ওপেন করে এবং কি রয়েছে দেখো। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত হয় কারণ হচ্ছে ঘরে আবর্জনা জমি রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমি রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির উপদ্রব হয়, রোগ জীবাণুর সংক্রমণ ঘটতে পারে, তাই বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। এরপর কি রয়েছে, তোমার বাড়িতে তৈরি একটি অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হয়েছে কাচের বোতল, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম আনাজের খোসা। একটা বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও একটা রুলারের সাহায্যে কিভাবে পরিমাপ করা যায় বা কিভাবে মাপা যায়, এটা রয়েছে তোমার 152 পেজ। করে নেবে, এখানে পয়েন্ট আকারে করে দেওয়া রয়েছে, এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা হবে, ঠিক আছে। এরপর কি বলেছে, ধাতুর দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো, যেটা তোমার রয়েছে 78 পেজে। ধাতু নমনীয় হয়, এটা লিখবে। আর ধাতুগুলি প্রসরণশীল হয়, ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ধাতুগুলির ঔজ্জ্বল্য রয়েছে, ধাতুগুলি সাধারণত শক্ত হয়, ধাতুগুলি সাধারণত সাধারণ উষ্ণতায় কঠিন হয়, ধাতুগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণ উচ্চ মানের হয়, ধাতুগুলি ধাতব শব্দ উৎপন্ন করে। এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়। 348 পেজেটা রয়েছে। পিনটেল হাঁস, লাল মাথা পোচার্ড। ওকে, এরপর কি রয়েছে, একটা স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারে আর লিখতে বলেছে। 178 পেজে রয়েছে, 178 3-2। একটা স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। স্প্রিংটির প্যাচের সংখ্যা বৃদ্ধি করলেও এর স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এরপর কি রয়েছে, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণী দুটি বৈশিষ্ট্য। 314 পেজে এটা রয়েছে। রুই মাছের দেহ মাকু আকৃতির, পিচ্ছিল আঁশ-তারা আবৃত থাকে। রুই মাছের গমন অঙ্গ হলো পাখনা। পরবর্তী পেজ ওপেন করো, কি রয়েছে দেখো। যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলার উঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 278-5 রয়েছে এটা। দেখো, অনুরূপ প্রশ্ন হিসেবে এটা রয়েছে। সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়ি উভয়ই নততল, কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনত কোণের পরিমাণ অনেক কম থাকে। আমরা জানি আনত কোণের মান যত কম হবে নততলে যান্ত্রিক সুবিধা তত বেশি হয়, তাই সাধারণ সিঁড়ি দিয়ে অনেক কম বল প্রয়োগ করে সহজে উপরে ওঠা যায় এবং খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট বেশি হয়, তাই বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয়। আমরা লিখব। এরপর কি রয়েছে, তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কিভাবে আবার ব্যবহার করতে পারো, এটা তোমার রয়েছে 368 পেজ। এই যে করবে আনাজের খোসা কিভাবে আবার ব্যবহার করতে পারি, আনাজের খোসা, পচা ফলকে, তারপরে প্লাস্টিকের বোতল খালি রিফিলকে, ছেঁড়া কাগজকে, তারপরে এর পাশে রয়েছে কাচের শিশি বোতল রয়েছে, গৃহস্থালির কঠিন বর্জ্য, এগুলো রয়েছে। তোমাকে একটা 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য কিভাবে মাপবে, এটা তোমার রয়েছে 152 পেজ। 152-16।
করে নেবে এটা। এখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে, তোমার রয়েছে 337 পেজে। এদের কাজটা এখানে রয়েছে, দেখতে পাবে। পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝো, এটা তোমার রয়েছে 94 পেজ, 94 পেজে 10, সরি অবশেষ আর পরিশ্রুত 9 নম্বর প্রশ্নতে রয়েছে। অবশেষ হচ্ছে পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকেই অবশেষ বলে। পরিশ্রুতটা কি তাহলে, পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকেই পরিশ্রুত বলা হয়। নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রাবণ করে আলাদা করা যাবে, তোমার 97 পেজে রয়েছে। কোশ্চেনটা এটা দেখে নেবে, উত্তরটা দেখতে পেলে। পরবর্তী প্রশ্নতে যাই, গাছ কাঠ থেকে শক্তি পায়, এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তাহলে কি হতে পারে। 184 পেজে এটা রয়েছে। এই যে সূর্য থেকে শক্তি পায়, পুরো প্রশ্নটা দেখো। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দেখতে পেলে তো। লাস্ট প্রশ্ন কি রয়েছে এখানে, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও। এটা 304 পেজে রয়েছে, দেখো, ওপেন করো। দেখে নাও ভালো করে। ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতি, যা মাটিতে লতিয়ে চলে। গোলাপ গাছ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়। আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুঁড়ি, কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরি ভাবে আমি ক্লাসটাকে কমপ্লিট করে দিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বটনে ক্লিক করে নিও, হাই বটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ওকে, টাটা, বাই।